আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের মেজর কোর্স টেন্সর অ্যানালাইসিস থেকে চ্যাপ্টার 2A রিমানীয় ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্স টেন্সরের উপপাদ্য 4। এখানে বলা আছে, দেখাও যে এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বয়ের পরস্পর লম্ব হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত জি আই জে এ আই বি জে সমান সমান হচ্ছে 0। এই প্রশ্নটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2010, 14, 16 এবং সর্বশেষ 2018 সালে এসেছিল, যা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। আজকে আমরা খুব সহজভাবে সমাধান করব। তাহলে আমরা সমাধান অংশে চলে যাই। সলিউশন। যেহেতু এখানে কি পরস্পর লম্ব বলা আছে, আমরা হচ্ছে তাহলে লম্বর ক্ষেত্রে আমরা জানি কি থিটা কোণ আমাদের ধরে নিতে হবে। তাহলে আমরা জানি হচ্ছে কি ধরে নিব এ এবং বি এর ভেক্টরদের মধ্যবর্তী কোণ হবে থিটা। আমরা জানি হচ্ছে এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমরা কস থিটার একটি সূত্র পেয়েছিলাম। কস থিটা এই অধ্যায় থেকে সমান সমান এখানে থাকবে হচ্ছে জি আই জে এ আই বি জে, আর নিচের অংশে থাকবে হচ্ছে রুট ওভার জি আই জে এ আই এবং হচ্ছে এ জে, আবার হচ্ছে বির ক্ষেত্রে হবে জি আই জে বি আই এবং হচ্ছে বি জে। আমরা হচ্ছে এই অংশকে 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। এখানে কিন্তু প্রশ্ন আমাদের বলা আছে এ ও বি ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে। আমরা ধরে নিব হচ্ছে কি এ এবং বি পরস্পর লম্ব যদি হয়, আমরা কি জানি যদি লম্ব হয় তাহলে এর কোণের মান হবে 90 ডিগ্রি বা হচ্ছে π/2। এটা আমরা হচ্ছে এখন ধরে নিব। এখন আমরা জানি এ এবং বি পরস্পর যদি লম্ব হয় তাহলে থিটা সমান সমান কী হবে 90 ডিগ্রি, বা হচ্ছে এটাকে আবার লেখা যায় π/2 আমরা জানি। এখন আমাদের যে 1 নং সমীকরণ আছে, এই 1 নং সমীকরণ হচ্ছে যদি আমরা এই যে থিটার মান আমরা পেলাম 90 ডিগ্রি বা হচ্ছে π/2, এটা যদি বসিয়ে দিই তাহলে একটু খেয়াল করুন। 1 নং সমীকরণ হতে আমরা কি পাই একটু খেয়াল করুন। এখানে হচ্ছে কস এই থিটার জায়গায় আমরা বসাবো কত π/2 বা হচ্ছে 90 ডিগ্রি। আমরা বসিয়ে দিলাম 90 ডিগ্রি সমান সমান এইখানে আমাদের মান ছিল কি এই মানটা আমরা তুলে নিব জি আই জে এ আই এবং আরেকটা হচ্ছে এটা আই এবং বি জে, এবং নিচের অংশে ছিল আমাদের রুট ওভার জি আই জে এ আই এ হচ্ছে জে, আবার দ্বিতীয় অংশে ছিল জি আই জে বি আই এবং হচ্ছে বি জে। এখন খেয়াল করুন, আমরা কি জানি কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। এখন কস 90 ডিগ্রির মান যদি আমরা এই অংশে বসিয়ে দিই তাহলে একটু খেয়াল করুন, এই ক্ষেত্রে হয় হচ্ছে 0 আমরা বসিয়ে দিলাম। আর এই ক্ষেত্রে আমরা এখন কোনো পরিবর্তন করব না, জি আই জে এক্ষেত্রে এ আই বি জে, আর নিচে ছিল আমাদের রুট ওভার জি আই জে এ আই এ হচ্ছে জে, আবার ছিল হচ্ছে জি আই জে বি আই, আবার একটা হচ্ছে বি জে। এই মানটা আমাদের ছিল। এখন খেয়াল করুন, এই 0 দ্বারা হচ্ছে যদি আমরা আর গুণ করি, এই অংশের সাথে গুণ করলে কিন্তু আমাদের নিচের অংশ 0 হয়ে যায়। তাহলে সমান সমান কি এই অংশ সমান সমান আমরা পাই হচ্ছে এই অংশটুকু পাই। তাহলে যেহেতু 0 সমান সমান আমরা পাই কি, অর্থাৎ এই 0 দ্বারা যখন আমরা আর গুণ করব এবং এই অংশ দ্বারা এই অংশ গুণ করলে এই অংশ যদি কিছু একটা কল্পনা করি তাহলে এই অংশের মান কোনো পরিবর্তন হবে না। তাহলে 0 সমান সমান এখানে পাই হচ্ছে জি আই জে, অর্থাৎ উপরের অংশটুকু এ আই এবং হচ্ছে বি জে। এখন এই মানটা যদি আমরা এই পাশে নিয়ে আসি ক্যালকুলেশনের সুবিধার্থে, একটু খেয়াল করুন, তাহলে এই পাশে হচ্ছে জি আই জে এ আই হচ্ছে বি জে সমান সমান এখানে পেলাম আমরা 0। এখন আমরা কি এখানে বলা আছে আমাদের প্রয়োজনীয় শর্ত এবং হচ্ছে যথেষ্ট শর্তের ক্ষেত্রে যখন লম্ব বলা হবে, লম্বের ক্ষেত্রে প্রয়োজনীয় মান, তখন আমরা যে এই মানটা পেলাম এটা হচ্ছে পুনরায় আমাদের এই উপরের দিকে, অর্থাৎ এই যে আমরা পেয়েছি কি এই অংশ সমান সমান 0। এখন আমাদের হচ্ছে কি এই যে কস থিটা, এই যে 90 ডিগ্রি আমার মান পেয়েছি, এখন থিটার মান আমার হচ্ছে 90 ডিগ্রি বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে আবার হচ্ছে আমরা এই যে এই অংশটুকু পেয়েছি এই অংশটুকু ধরে নিলাম যে জি আই জে এ আই বি জে সমান সমান হচ্ছে আমরা 0 পেলাম। এখন আমরা কি করব, এই যে এই মানটা হচ্ছে আমরা যদি 1 নং সমীকরণ, এই যে 1 নং সমীকরণের উপরের মানটা আমরা পেয়েছি, এই উপরের মানটা যদি আমরা বসিয়ে দেই তাহলে এই ক্ষেত্রে পাই যে 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণ হতে পাই আমরা এখানে ছিল কস থিটা সমান সমান, আর এই ক্ষেত্রে ছিল আমাদের এই অংশ ওপরের অংশ ছিল এটা হয়ে যাবে 0 আমরা পেয়েছি, এবং নিচের অংশে ছিল আমাদের মান জি আই জে এ আই হচ্ছে এ জে, আবার দ্বিতীয় অংশ ছিল জি আই জে বি আই ভি হচ্ছে
জি এই মানটা আমরা পেলাম। ওপরে যেহেতু 0 রয়েছে এই সম্পূর্ণ মান কিন্তু 0 হয়ে যাবে। তাহলে আমরা পেলাম হচ্ছে cos থিটা সমান হচ্ছে 0 এবং cos কত ডিগ্রির মান 0 আমরা জানি হচ্ছে cos 90 ডিগ্রি বা হচ্ছে বা π/2 এর মান কিন্তু হচ্ছে 0। এখন আমরা সহজে বসিয়ে দিব হচ্ছে cos থিটা সমান সমান cos 90 ডিগ্রির মান আমরা জানি 90 ডিগ্রির মান 0। তাহলে এখন cos বাদ দিলে থাকে থিটা সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। এখন আমরা কিন্তু আবার থিটা সমান সমান 90 ডিগ্রি পেয়ে গেছিলাম। প্রথম ক্ষেত্রে আমরা হচ্ছে থিটা 90 ডিগ্রি ছিল, আমরা হচ্ছে এই যে উপরের অংশ ছিল এই অংশের মান বের করেছি, আবার উপরের অংশ থেকে এখন আমরা হচ্ছে থিটার মান বের করেছি। এখন সর্বশেষ অংশ আমরা বলতে পারি অতএব এ ভেক্টর এবং ভি ভেক্টর দ্বয়ের পরস্পর লম্ব হওয়ার প্রয়োজনীয় এবং যথেষ্ট শর্ত হচ্ছে জি আই যে এ আই এবং বি যে সমান সমান হচ্ছে 0। এখানে কিন্তু প্রয়োজনীয় এবং যথেষ্ট শর্ত দুটি অংশ ছিল, এই কারণে হচ্ছে কি আমরা দুটি অংশ প্রমাণ করে দিয়েছি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।